এক সপ্তাহের ব্যবধানে বগুড়ায় আবারও জোড়া খুন। এবার প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোর গ্যাং সদস্য ছুরিকাঘাতে হত্যা করেছে স্কুল ছাত্রীর দাদি ও ভাবিকে, আহত করেছে মেয়েটিকেও। গত কয়েক মাস ধরেই একের পর এক খুনের ঘটনায় চরম নিরাপত্তা শঙ্কায় বগুড়াবাসী। শফিকুল ইসলাম শফিকের ক্যামেরায় উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা রিপোর্টে বিস্তারিত। গত কয়েক মাস থেকেই বগুড়ায় একের পর এক খুন। এক সপ্তাহ আগে দুপচাঁচি এলাকায় শ্বশুর এবং তার পুত্রবধূকে জবাই করে হত্যার ঘটনা ঘটে। তার রেশ কাটতে না কাটতেই ইসলামপুর হরিগাড়ি এলাকায় আবারও ডাবল মার্ডার। স্কুল পড়ুয়া এক কিশোরীকে বেশ কিছুদিন ধরে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল সৈকত নামে এক যুবক। তার প্রস্তাব মেয়েটির পরিবার প্রত্যাখ্যান করলে বুধবার রাতে মেয়ের বাড়িতে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরি দিয়ে মেয়েটিকে আহত করে। তাকে বাঁচাতে দাদি ও ভাবি ছুটে আসলে তাদের ছুরিকাঘাতে হত্যা করে সৈকত। সৈকত সদ্য এসএসসি পাস, মাদকাসক্ত এবং কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী বলে জানিয়েছে এলাকাবাসী। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। খুনি সবাই ওর পরিবার সবাই আমরা ফাঁসি চাই, ওর আগে ফাঁসি, তারপর আমাদের মৃত্যুর ফাঁসি। এই ঘাতকের আমরা দৃষ্টান্তমূলক বিশেষ ট্রাইব্যুনাল আদালতে বিচার করে আমরা দৃষ্টান্তমূলক আমরা শাস্তি, সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসি দাবি করি। বগুড়া শহরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। সিলিমপুর এলাকায় সন্ত্রাসী কিশোরের সংখ্যাও অনেক। পুলিশের ভূমিকা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। সৈকত নিয়ে একাই এই ঘটনাটি ঘটিয়েছে। তার সে এই মেয়ে যে বন্যা, তাকে সে বিভিন্ন সময় উত্ত্যক্ত করত এবং প্রেম নিবেদন করত, কিন্তু মেয়েটি প্রত্যাখ্যান করে আসছিল। এসব নিয়েই সে এই ঘটনাটি ঘটিয়েছে। ঘাতক সৈকত গ্রেপ্তার হলেও কমছে না উদ্বেগ উৎকণ্ঠা। চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বগুড়াবাসী। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।